গাইস, এখন আমার পূজা করা কমপ্লিট হলো। ঠাকুরকে সব ফুল টুল দিচ্ছি। আজ কী রান্না হচ্ছে না হচ্ছে তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। আমি এখন পুজো দিচ্ছি, তোমরা দেখো। পুজো দেওয়া কমপ্লিট, এবার এখন ধূপ দেখে দেবো। ধূপ দেখানো হয়ে গেল, এবার কী রান্না হচ্ছে দেখো। ফার্স্ট পটল ভাজা, ভাত, আলু সোয়াবিনের তরকারি করব। তার জন্য আদা, জিরা, লঙ্কা বেটে নেব। এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে আর মুসুর ডাল হয়ে গেছে। কড়াই দিলাম জিরা, এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এখন লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠে নেব। উঠে সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলোকেও একইভাবে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। আলুগুলো উঠিয়ে নিয়েছি, এবার সয়াবিনগুলোকে উঠিয়ে নেব। সয়াবিনগুলো উঠিয়ে নেব। দিয়ে কড়াইয়ে এখন তেল দিয়ে দিই। সয়াবিন আলু দিয়ে দিচ্ছি। তেল, হালকা জিরা দিয়ে নেড়ে নেব একটু। নেড়ে নিয়ে এখন আদা, জিরা, লঙ্কা, হলুদ দিয়ে মশলাটাকে কষে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আলু সোয়াবিনটা দেবো না, তেল ছেড়ে দিব, তারপর আলু সোয়াবিন দিয়ে নাড়ব। একটু করে তেল দিয়ে দেবো। মশলা থেকে দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন সয়াবিন আলুটা দিয়ে দেবো। সয়াবিন আলুটা দিয়ে নেড়ে নেব। এটা এখন কষতে থাকবে। যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ জল দেবো না। এখন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার নেড়ে নেব। হালকা করে দেখো জল ছেড়ে দিয়েছে।
এখন আমি 2 গ্লাস জল দিয়ে দেবো। দু গ্লাস জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো ফুটার জন্য আর সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে রেখে দিলাম। 10-15 মিনিট পরে এসে দেখছি ফুটে গিয়েছে তরকারিটা। এখন একটু নেড়ে নিব, দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলু সিদ্ধ হয়ে গেছে। ভাতটাও রেডি। এখন গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নেড়ে নিব। গরম মশলা দিয়ে নেড়ে নিলাম, দিয়ে নামিয়ে নেব। এই যে ভাত, আলু সয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা, পটল ভাজা, মুসুরির ডাল।